অনেকদিন পর ফিরলাম চ্যানেলে। তো আপনাদেরকে আমি আজকে দেখাবো যে হেলথ স্কিম যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যারা চাকরি করেন তারা কিভাবে হেলথ স্কিম কাটাবেন টাকাটা, এবং কিভাবে সেটা অ্যাপ্লাই করবেন এবং তার কি কি বেনিফিট আছে। আমার ভিডিওর সাথে আপনারা জুড়ে থাকুন, দেখতে থাকুন এবং অনেক কিছু সুবিধা আপনারা নিতে থাকুন। তো প্রথমে আপনারা যাবেন, এখানে আপনার গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে WBHS সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখুন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে। এটা এরকম একটা পেজ খুলবে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টাল। দেখুন এখানে একটা আছে লেখা যে গভর্নমেন্ট এমপ্লয়ি/পেনশনার, এটাই ক্লিক করবেন। যাদের টাকা কাটা হচ্ছে 500 টাকা করে, যেটা মেডিকেল অ্যালাউন্স পান আপনারা, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো যাদের টাকা কাটছে 500 টাকা করে, আপনারা ওই 500 টাকা করে মান্থলি পাচ্ছেন না আপনাদের স্যালারি শিটে, তারা এখানে এসে এইভাবেই অ্যাপ্লাই করবেন। যদি আপনাদের অফিস থেকে এটা করে দেয় তাহলে তো কোনো ব্যাপার নেই। যাদের করে দেয় না বা এটা অ্যাকচুয়ালি এমপ্লয়ীদেরই করার, তো তারা কিভাবে করবেন? তো প্রথমে আপনাদেরকে যেতে হবে এখানে অনলাইন এনরোলমেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি। এখানে গিয়ে আপনার ডেট অফ এন্ট্রি ইন গভর্নমেন্ট সার্ভিস, এখানে ধরুন আপনি জয়েন করেছেন 2025 জানুয়ারির 8 তারিখে। এখানে আপনার যদি জিপিএফ নাম্বার থাকে তাহলে জিপিএফ নাম্বার ইয়েস করবেন, যদি জিপিএফ নাম্বার না হয়ে থাকে তাহলে নো করবেন। আমার যেমন জিপিএফ নাম্বার ধরুন নেই, তো আমি নো করলাম। এখানে লেখা চলে এলো যে নন জিপিএফ বলে, তারপর আমি ওকে করলাম। ওকে করার পর আপনার এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে দেবে, আপনি কোন ডিস্ট্রিক্টে আপনার যে অফিসটা আপনি যেখানে কাজ করেন সেই অফিসটা কোন ডিস্ট্রিক্টে। তো এখানে আমি সিলেক্ট করলাম বর্ধমান। তো ডেট অফ বার্থ আপনার সিলেক্ট করে নিতে হবে এখানে পোর্টাল থেকে। ধরুন আমার 1992, সেভ করলাম। এখানে লেখা এলো যে পপ আপে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ক্লিক নেক্সট টু কন্টিনিউ। ওকে, এখানে ওকে করবেন, তারপরে নেক্সট যাবেন। এখানে দেখুন একটা ফর্ম আসবে আপনার, এখানে আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি পড়ে গেল, এই এমপ্লয়ি নম্বরে একটা এমপ্লয়ি আইডি পড়ে গেল। এখানে আপনার লেখা আছে, এগুলো দেখে দেখে আপনাদেরকে ফিল আপ করতে হবে প্রত্যেককে, খুব ইজি, একটু পড়ে নিলেই হবে জাস্ট। আর ইউ অন ডেপুটেশন অ্যান্ড উইথাউট এমপ্লয়ি নম্বর। যদি আপনি ডেপুটেশনে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি আপনি ডেপুটেশনে না থাকেন, আপনি পার্মানেন্ট এমপ্লয়ি থাকেন, আপনার এইচআরএমএস আইডি থাকে, তাহলে নো করবেন। তারপরে দেখুন পরের নিতে আছে আর ইউ এ ওয়ার্ক চার্জড এমপ্লয়ি। যদি আপনি কোনো চার্জে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি চার্জে না থাকেন তাহলে নো করবেন। এখানে আপনার লেখা আছে দেখুন এমপ্লয়ি নম্বর, এইচআরএমএস আইডি, যেটা আপনার নাম্বার, ওই যেটা আপনার জয়েনিং এর পর আপনাকে দিয়েছিল অফিস থেকে, আপনার যেটা থেকে পোর্টাল থেকে খুলেন, আইএফএমএস পোর্টাল থেকে আপনার পে স্লিপ, আপনার ছুটি, যে আইডি থেকে খুলেন সেই আইডি নাম্বারটা এখানে এমপ্লয়ি আইডি দিতে হবে। এবার নাম্বার আপনার আছে দেখবেন, এরকম নাম্বারে আপনি দিয়ে দিলেন। এবার আপনার বলেছে যে রিটায়ারমেন্ট এজ কত। বিভিন্ন জবে বিভিন্ন রকম কিন্তু ক্রাইটেরিয়া আছে, যেমন ডক্টরদের আছে 65, আদার্স কিছু স্টাফ আছেন তাদের 62, আবার কিছুজন স্টাফ আছেন তাদের হচ্ছে 60। তো আমি এখানে 62টা আমি সিলেক্ট করলাম। এরপরে এমপ্লয়ির ফার্স্ট নেম, এমপ্লয়ি ফার্স্ট নেম এখানে দিলেন।
ক্যাপিটালও দিতে পারেন, স্মলও দিতে পারেন, ক্যাপিটালেই দিন। এগুলো আপনি সিলেক্ট করলেন, ম্যারিটাল স্ট্যাটাস দিলেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিলেন, মোবাইল নাম্বার দিলেন, ইমেল আইডি, রেসিডেন্স নাম্বার, সিলেক্ট আইডি প্রুফ, ভোটার বা প্যান, ভোটারও দিতে পারেন, ভোটারের এপিক নাম্বার আপনাকে দিতে হবে এখানে, ভোটার কার্ড নাম্বার, আধার নাম্বার দিলেন। তারপরে একটা অপশন আছে অলরেডি এনরোলড ইন হেলথ স্কিম, এটা ইয়েস করবেন। হ্যাঁ, আপনার যেহেতু টাকাটা আগে থেকে কাটছে তার জন্য ইয়েস করতে হবে আপনাকে এই জায়গাটা। তারপরে ডেটটা দিতে হবে আপনাকে, এন্টার ডেট অফ অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট। আপনার ধরুন আপনার মার্চ থেকে টাকা কাটছে, মার্চ মাসে যে স্যালারিটা আপনি পাবেন শেষে, মার্চের শেষে বা এপ্রিলের 2 তারিখে, তো বা এপ্রিলের প্রথম দিকে পাবেন। তো সেই মাসে যদি আপনি মার্চ মাসের মাইনাটা মধ্যে এই 500 টাকাটা ইনক্লুড না থাকে, তাহলে আপনাকে ওই ডেটটা দিতে হবে মার্চের 1 তারিখ। কারণ এটা আপনি মার্চ থেকে কাটাচ্ছেন টাকাটা, বা এটা আপনি তার আগের মাসেও একটা দিতে পারেন, যে আমি আগের মাসে এটা জানিয়েছি এনরোলমেন্ট হওয়ার জন্য, বা কমেন্সমেন্ট ডেটটা এরকমও করতে পারেন। তার আগের মাসে 30 তারিখ 31 তারিখও করতে পারেন। ডেট অফ এন্ট্রি ইন গভর্নমেন্ট সার্ভিস, আপনার জয়েনিং এর ডেট এখানে আপনাকে দিতে হবে। ডেট অফ এন্ট্রি ইন গভর্নমেন্ট সার্ভিস প্রথমে যেটা আপনারা দিয়েছিলেন সেটা এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে, দেখুন এখানে আর সিলেক্ট করার কোনো অপশন নেই। পোস্টিং অফিস ডিস্ট্রিক্ট অফ এমপ্লয়ি, আপনার কোন ডিস্ট্রিক্টে পোস্টিং সেই ডিস্ট্রিক্টটার নাম এখানে দিতে হবে। এখানে ড্রপ ডাউন মেনুতে আপনি পেয়ে যাবেন এমপ্লয়ি অফিস অ্যাড্রেস, অফিসের অ্যাড্রেস দিতে হবে আপনাকে। এখানে সার্ভিস ক্যাডার কি আছে আপনার, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এন্ড আদার্স। এখানে গ্রুপ বি দিলাম। ডেজিগনেশন, আপনার কি ডেজিগনেশন আছে, কোন ডেজিগনেশন আপনি কাজ করেন সেই ডেজিগনেশন আপনি দিলেন এখানে। এখানে আমি দিয়ে দিলাম ধরুন প্রোগ্রামার। আর ইউ টেম্পোরারিলি সাসপেন্ড, যদি সাসপেন্ড হয়ে থাকেন কখনো টেম্পোরারিলি হিসেবে, তাহলে সেখানে ইয়েস করবেন, না হলে নো। এরপরে আপনার যে পে স্লিপ আছে সেই পে স্লিপ দেখে এটা ফিল আপ করুন, আপনার পে লেভেল কত, 8, 9, 10 যেটা আপনি পান, পে লেভেল ধরুন এখানে 9 আছে সাপোজ দিলাম। বেসিক পে আপনার কত সেটা আপনি পেয়ে যাবেন আপনার পে স্লিপে। এবার আপনার ডিডিও ইজ লোকেটেড হুইচ ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট হোয়ার ডিডিও ইজ লোকেটেড। ডিডিও হচ্ছে আপনার, ডিডিও ফুল হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, মানে আপনাদের যদি সেখানে যে হেড, হয়তো মেডিকেল কলেজ বা এমনি অফিসে বা যে সুপার স্পেশালিটি হসপিটাল বা আদার্স যে সমস্ত অফিস আছে, সেখানে যেমন সুপার স্পেশালিটি হসপিটালে যেমন সুপার, রুরাল হসপিটালে যেমন বিওমহিষ হয়, বিওমহিষ সাহেব, বা মেডিকেল কলেজে এমএসভিপি, তো এটাই হচ্ছে ডিডিও, যিনি আপনাকে স্যালারি দেন। তারপর সিলেক্ট ট্রেজারি, আপনার কোন ট্রেজারি থেকে বিল হয়, দেখবেন প্রতি মাসে যখন আপনার স্যালারির মেসেজ ঢোকে তখন আপনার কোন ট্রেজারি নিচে লেখা থাকে, এখানে আপনি সেই ট্রেজারিটা আপনি এখন সিলেক্ট করতে হবে। আমার যেমন এখন চন্দননগর ট্রেজারি। এবার সিলেক্ট ড্রয়িং এন্ড ডিসবার্সিং কোড, আপনার অফিস থেকে এই নাম্বারটা নিয়ে নেবেন, আপনারা অনেকে নাও জানতে পারেন, বা আপনার ইয়েতে পেয়ে যাবেন, আপনার যে আইএফএমএস পোর্টালে ওখানে গিয়ে আপনি পেয়ে যেতে পারেন, বা অফিসে জিজ্ঞাসা করে নেবেন। এরপরে আপনার এন্টার আইএফএস কোড, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হবে। তারপর আপনার নেক্সট করার পর আপনার বাকি অপশনগুলো আসবে, আপনার ফ্যামিলির ডিটেলস দিতে হবে, কাদেরকে অ্যাড করবেন। এটা জাস্ট আমি দেখানোর জন্য আপনাকে একটা জাস্ট ভিডিও বানালাম, পুরো এটা আমি যেহেতু এখন বানাচ্ছি না তাই আমি আপনাদেরকে বাকিটা দেখাতে পারছি না। আপনারা আমার সাথে জুড়ে থাকুন, এরকম ভিডিও পেতে আমার সাথে থাকুন, পেজকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন যাতে অন্যদের সুবিধা হয়। থ্যাংক ইউ।